প্রিন্টার সেল সার্ভিস বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রিন্টারের ফার্মওয়্যার বা প্রোগ্রাম নষ্ট হয়ে গেলে এটা সমস্যার সমাধান করা হয়। অনেক সময় দেখবেন যে প্রিন্টারের ফার্মওয়্যার আপডেট দেওয়ার সময় প্রিন্টারটি যখন অফ হয়ে যায় অথবা ইলেকট্রিক প্রবলেম হয় অথবা অনেক সময় ইন্টারনেট জনিত সমস্যা হয়, তখন এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা ফার্মওয়্যারটি আগে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা ফার্মওয়্যার টুলসটি ওপেন করে নেব। টুলসটি ওপেন করে নিয়ে প্রোগ্রামের নোডে গিয়ে টুলসটি ওপেন করে মেশিনের যে কানেকশন রয়েছে, যে কানেক্টিং পয়েন্ট রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব। যেমন আমরা এখান থেকে ডিভাইসটি সিলেক্ট করে তার যে পোর্ট রয়েছে সে পোর্টটি ডিফল্ট করে নিচ্ছি। পোর্ট ডিফল্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে টুলসটি ওপেন করেছি সেই টুলসটি ফার্মওয়্যার আপডেট টুলসটি, সেখান থেকে আমরা ডিভাইসটি সিলেক্ট করে নেব। আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি এখনো পাইনি, যার জন্য আমরা খুঁজে বের করছি যে ডিভাইসটি কোথায় আছে। এখন পেয়ে গেছে। আমরা ফার্মওয়্যার টুলসটি এখান থেকে ফার্মওয়্যারটি আছে, যেই ফার্মওয়্যারটি সেই ডিভাইসে এনে ছেড়ে দিলাম, ড্রাগ করে ছেড়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস প্রিন্টার প্রিন্ট ভিউতে দেখতে পাচ্ছি ফার্মওয়্যারটি নিচ্ছে। এখন যে প্রবলেমটি রয়েছে দেখতে পাবেন, এই যে ফার্মওয়্যারটি ফ্ল্যাশ হচ্ছে, পূর্বের প্রোগ্রামটি ফ্ল্যাশ হচ্ছে, পূর্বের প্রোগ্রামটি ফ্ল্যাশ হয়ে পুনরায় প্রোগ্রাম নিচ্ছে। এই ধরনের 3 ডট 4 ডট বা এই ধরনের কোনো লাইন যখন পড়ে থাকবে প্রিন্টারের ডিসপ্লেতে, সেটা হোক ব্রাদারের T310, T220, T420, T520, T300 অথবা T4000, J3530, J2330, 4500 অথবা যে কোনো ধরনের ব্রাদারের